আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শিক্ষার আজকের ক্লাসে আমি তাসদীদযুক্ত কিছু শব্দের অর্থ বলবো। এই তাসদীদযুক্ত শব্দগুলো এখানে প্রায় 30টির মতো শব্দ আছে। এই শব্দগুলো যদি আপনারা শিখতে পারেন, ইনশাল্লাহ কোরআন শরীফের প্রায় 4000 শব্দ আপনারা শিখতে পারবেন। কারণ এই শব্দগুলো কোরআন শরীফের মধ্যে 4000 বার এসেছে। তা শুরু করছি। র বা জবর রব বা দুই পেশ গুণ রব্বুন। রব্বুন 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 শব্দের অর্থ হলো পালন কর্তা। রব্বুন শব্দের অর্থ হলো পালন কর্তা। হা কব জবর হাক কদ কফ দুই পেশ কুন হাক্কুন। হাক্কুন হাক্কুন শব্দের অর্থ হলো সঠিক। হাক্কুন শব্দের অর্থ হলো সঠিক। সঠিক হাক্কুন, আমরা সঠিক ঠিক বলি যে সেটা আরবিতে বলে হাক্কুন। কাপলাম পেশ কুল্লাম দুই পেশ লুন কুল্লুন। কুল্লুন শব্দের অর্থ হলো সকল। কুল্লুন মানে সকল, আমরা বলি না সকলে, আরবিতে বলে কুল্লুন। শিন কাপ জবর শাক কাপ দুই পেশ কুন শাক্কুন। শাক্কুন অর্থ সন্দেহ। শাক্কুন অর্থ সন্দেহ। শাক্কুন অর্থ সন্দেহ। হামজা ইয়া জবর আই ইয়া দুই পেশ ইউন আইয়ুন। আইয়ুন মানে কোন। আইয়ুন মানে কোন, আমরা মানে বলি না যে কোনো কিছু, এই আইয়ুন আইয়ুন মানে কোন। জোয়ালাম জের জিল লাম দুই পেশ লুন জিল্লুন। জিল্লুন মানে ছায়া, আমরা বলি না ছায়া, আরবিতে বলে জিল্লা কুল্লা শাই, অর্থাৎ সমস্ত জিনিসের ছায়া। জিল্লুন মানে হলো ছায়া। জিল্লুন মানে ছায়া। শিন র জবর সার র দুই পেশ রুন সাররুন। সাররুন অর্থ মন্দ। সাররুন অর্থ মন্দ, খারাপ কিছু। মিন শাররিন নাস, মানুষের মন্দ জিনিস থেকে। এই শাররুন শব্দের অর্থ হইল মন্দ, খারাপ, এটাকে সার বলা হয়। সাররুন মানে মন্দ, খারাপ। দোয়াত লাম জবর দল লাম জবর লা দল্লা। দল্লা দল্লা অর্থ হইল পথ হারালো। ওয়ালা দলিন আছে না, এই দলিন মানে পথ হারানো যারা। এই দল্লা মানে পথ হারালো, এটা হলো ফেল ক্রিয়া। দল্লা মানে পথ হারালো। হাইয়া জবর হাইয়া দুই পেশ ইউন হাইয়ুন। হাইয়ুন অর্থ জীবিত, আর মাইয়িতুন অর্থ মৃত্যু। হাইয়ুন অর্থ জীবিত, হাইয়ুন মানে জীবিত। মিমিয়া জবর মাইয়া জের ই মাইয়ি তা দুই পেশ তুন মাইয়িতুন। আমরা বলি না এই মাইয়েতের জানাজা পড়তেছি, এই মাইয়িত। মাইয়িত অর্থ মৃত, মাইয়িতুন অর্থাৎ মৃত। হামজা ওয়াও জবর আউ ওয়াও জবর ওয়া আউয়া লাম পেশ লু আউওয়ালু। আউওয়ালু আউওয়ালু অর্থ প্রথম। আউয়ালু অর্থ প্রথম। আউয়ালু মা খলাকাল্লাহু, অর্থাৎ প্রথমে আল্লাহ যা সৃষ্টি করেছেন। আউয়ালু মানে প্রথম। আউয়ালু মানে কি প্রথম। কাব জাল জবর কাজ জাল জবর যা কাজ যা বা জবর বা কাজ যাবা। কাজ যাবা, কাজ যাবা অর্থ অস্বীকার করলো। কাজ যাবা মানে অস্বীকার করলো। কাজ যাবা অর্থ অস্বীকার করলো। লাম জবর লা আইন আইন লাম জবর আল লা আল লাম জবর লা লা আল্লাহ। লা আল্লাহ শব্দের অর্থ সম্ভবত, আমরা বলি না সম্ভবত সে এই কাজটা করেছে, এটাকে আরবিতে বলে লা আল্লাহ। লা আল্লাহ ফাআলা লা আল্লাহ ইয়াফআলু, বলে যে সম্ভবত সে এই কাজটা করেছে। সিন খ জবর সাক খ জবর খ সাক খ র জবর র সাক খর। সাক খর মানে অধীন করলো। সাক খর সামাওয়াতি ওয়াল আরদ মানে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে অধীন করলো। সাক্ষরা মানে অধীন করলো। ওয়াও জবর ওয়া লাম ইয়া জের লি ওয়ালি ইয়া দুই পেশ ইউন ওয়ালিয়ুন। ওয়ালিয়ুন ওয়ালিয়ুন অর্থ বন্ধু। ওয়ালিউল্লাহ, এই ওয়ালিউল্লাহ মানে আল্লাহর বন্ধু। ওয়ালিয়ুন মানে বন্ধু, ওয়ালিয়ুন মানে বন্ধু। এখানে এই শব্দগুলো ভালো করে চর্চা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের কোরআনের তর্জমা করতে সুবিধা হবে। এখানে দেখেন হা র জবর হার র জবর র হার র মিম জবর মা হার রমা। হার রমা মানে হারাম করলো। হার রমাল্লাহু আলাইহি অর্থাৎ তার উপরে আল্লাহ হারাম করলো। এই হার রমা অর্থ হারাম করলো। হার রমা হারাম করলো। আইন জবর আ দাল ওয়াও পেশ দু আদু ওয়াও দুই পেশ উন আদুউন। আদুউন শব্দের অর্থ হলো শত্রু। আদুউন শত্রু। আদুউল্লাহ ওয়া রাসূলি অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের শত্রু। আদুগুন আদুগুন মানে শত্রু।
আদুবুন অর্থ শত্রু। হামজা লাম জবর আল, হা জিম জবর হাজ, আল হাজ, জিম পে জু, আল হাজ্জু, আল হাজ্জু। আল হাজ্জু শব্দের অর্থ হলো হজ। আল হাজ্জু অর্থ হজ। এই হজের মাস, আল হাজ্জু হজ। ইয়া পেশ ইউ, হা বাজের হিব, ইউ হিব, বা পেশ বু, ইউ হিব্বু। ইউ হিব্বু মানে ভালোবাসে, ইউ হিব্বু মানে সে ভালোবাসে, ইউ হিব্বু সে ভালোবাসে। গন জবর গ, নুন ইয়া যে নি, গনি ইয়া দুই পেশ ইউন, গনিয়ুন। গনিয়ুন অর্থ ধনী, গনিয়ুন অর্থ ধনী। যেমন ওসমান গনি কয় না, ওসমান গনি মানে ধনী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিলেন। গনিয়ুন অর্থ ধনী। সিন তাজের সিত, তাজবর তা, সিত্তা, তা দুই পেশ তুন, সিত্তাতুন। সিত্তাতুন অর্থ ছয়, সিত্তাতুন অর্থ ছয়। সিত্তাতু আইয়ামিন, আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করছেন সিত্তাতু আইয়ামিন মানে 6 দিনে, আইয়ামিন দিন, সিত্তাতু আইয়ামিন মানে 6 দিনে। সিন বা জবর সাব, বাজের বি, সাব্বি। সিন বা জবর সাব, বা হাজের বিহ, সাব্বিহ, সাব্বিহ, ফাসাব্বিহ। এই সাব্বিহ শব্দের অর্থ তাসবিহ পড়ো। ফাসাব্বিহ মানে অতঃপর আপনি তাসবিহ পড়ো। তাহলে সাব্বিহ শব্দের অর্থ তাসবিহ পড়ো, সাব্বিহ শব্দের অর্থ তাসবিহ পড়ো। তয়া জবর তয়াজের ই, তয়ি বা দুই পেশ বুন, তয়িবুন। তয়িবুন শব্দের অর্থ ভালো, তয়িবুন শব্দের অর্থ ভালো, তয়িবুন মানে ভালো। হামজা জবর আ, শিন দাল জবর সাদ, আসাদ, দাল পেশ দু, আসাদ্দু। আসাদ্দু, আসাদ্দু শব্দের অর্থ হলো কঠিন, আসাদ্দু শব্দের অর্থ কঠিন। বা ইয়া জবর বাই, ইয়া জের ই, বাইয়ি, নুন জবর না, বাইয়িনা, তা দুই পেশ তুন, বাইয়িনাতুন। বাইয়িনাতুন অর্থ দলিল, বাইয়িনাতুন অর্থ দলিল। যে বাইয়িনা পেশ করো মানে দলিল পেশ করো, বাইয়িনাতুন অর্থ দলিল। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। ইন্না, ইন্না অর্থ নিশ্চয়ই, ইন্না অর্থ নিশ্চয়ই। হামজা মিম পেশ মিম দুই পেশ মুন, উম্মুন। উম্মুন অর্থ মা। আগে আমরা পড়ছি আবুন অর্থ বাবা, আর উম্মুন অর্থ মা। জোয়া নুন জবর জন, নুন দুই পেশ নুন, জন্নুন। জন্নুন অর্থ ধারণা, জন্নুন অর্থ ধারণা। তাইলে আমরা পড়লাম হার রমা হারাম করলো, আদুবুন শত্রু, আল হাজ্জু হজ, ইউহিব্বু ভালোবাসে, গনিয়ুন ধনী, সিত্তাতুন 6, সাব্বিহ তাসবিহ পড়ো, সাব্বিহ তাসবিহ পড়ো, তয়্যিবুন ভালো, আসাদ্দু কঠিন, আসাদ্দুল আযাব মানে কঠিন আযাব, আসাদ্দু মানে কঠিন, বাইয়িনাতুন দলিল, ইন্না নিশ্চয়ই, উম্মুন মা, জন্নুন ধারণা, জন্নুন ধারণা। আমরা যদি এই শব্দগুলো ভালোভাবে শিখতে পারি, ইনশাল্লাহ আমরা কোরআনুল কারীমের প্রায় 4000-এর মতো শব্দের তর্জমা পারবো, কারণ এগুলো কোরআন শরীফের মধ্যে 4000 বার আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।